এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই জানোয়াররা আমাদেরকে কোরআন তাফসীর করতে দিত না। 18 জন লোক আজকে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় ভাই 1 মিনিট কথা বলবেন। উনি ইউসুফ, মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রধান আকর্ষণ পছন্দ হয়েছে, সেই নামগুলি ঘোষণা করছি, এরপরে কালেমা পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছেন বিনিচন্দ্র ত্রিপুরা, একটু হাত তোলেন। বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম। সুমন চন্দ্র ত্রিপুরা, হাত তোলেন। বর্তমান নাম মোহাম্মদ ইসহাক। এরপর হচ্ছে বিমল চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। এরপর হচ্ছে আলবাব চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ ইউসুফ। এরপর হচ্ছে আলভিন, তার বর্তমান নাম মোহাম্মদ ঈসা। এরপরে আমাদের কয়েকজন বোন আসছেন। লালমতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ মারিয়াম। এরপর হচ্ছে অনাতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ ফাতেমা। এরপর হচ্ছে আলুরানী চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ আয়েশা। এরপর হচ্ছে বেনু চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জাইনব। এরপর হচ্ছে প্রিয়া ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ সুমাইয়া। সর্বশেষ দ্বিতীয় জবাই যে 5 জন এসেছেন তাদের নাম বলছি। প্রথম জন বিনীশ চন্দ্র ত্রিপুরা, চন্দ্রা ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ আবু বকর। এরপর হচ্ছে সোনামণি ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক। এরপর হচ্ছে হালেকং ত্রিপুরা, হালিরং ত্রিপুরা, উনি হচ্ছেন বোন, তার বর্তমান নাম হবে মুসাম্মদ কুলসুম জান্নাত। এরপর হচ্ছে ইনারুম ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জুবাইদা। এরপরে ইসমাইল আগে থেকে ওনাদের ধর্মে নাকি এই নাম আগে থেকে রেওয়াজ আছে, সেই হিসেবে এই নাম রেখেছে। তারপরে আমরা ওই নামটি পরিবর্তন করেছি, কারণ ওনাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যে আমরা ইসমাইল রেখে দিয়েছি, সেই জন্য এই ইসমাইল আগে, আমরা তার নামটি এখন ইসমাইল রেখেছি। এখন থেকে তার নাম মোহাম্মদ ইসমাইল। সর্বশেষ সুজন ত্রিপুরা, আমরা ওনাদের জন্য সিরাতুল মুস্তাকিম কাফেলার পক্ষ থেকে ওনাদের থাকা, খাওয়া এবং বাসস্থান ইত্যাদি আমরা চিন্তা ভাবনা করছি, কিভাবে ওনাদেরকে বাসস্থান, কর্মসংস্থান দেওয়া যায়। এইসব কিছুর জন্য আপনাদের কাছে চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফেলার নামে। সিরাতুল মুস্তাকিম কাফেলায় আপনারা এই ভাইদেরকে পুনর্বাসনের জন্য আপনারা সকলে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। চকরিয়া উপজেলা ইউনো মহোদয়, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে ওনাদের বাড়ি নির্মাণের জন্য আমার কাছে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে ইউনো মহোদয় ওনাদেরকে একজনের 1 মাসের খাবার একটা প্যাকেট প্রত্যেক জনের জন্য গতকালকে পৌঁছাই দিয়েছেন, গত জুমার দিন পৌঁছাই দিয়েছেন। তো আমি মোহতারাম মাওলানার কষ্ট হবে, এই জন্য কথা বাড়াচ্ছি না।
আপনারা যে সাহায্য করবেন, সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদর যাবে, সেখানেই আপনারা সাহায্য করবেন। আমরা ওনাদের জন্য আলাদা কোনো চাদর পাঠাচ্ছি না। এই মুহূর্তে আমার হাতে আমার উস্তাদ চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাওলানা আকবর আহমদ সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছেন। এরকম কোন দানবীর ভাই যদি থাকেন, আমাদেরকে মোটা অঙ্কের এভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন। আর বাদ বাকিদের জন্য চাদর যাবে, সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদরে আপনারা ভাইদের জন্য সহযোগিতা করবেন। আমরা ওনাদেরকে হাত পাততে দেব না। আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে কাফেলার পক্ষ থেকে আমরা কর্ম নির্ধারণ করব, ওনাদের বাসস্থান আমরাই নির্ধারণ করব। আমি মুহতারাম মাওলানাকে ওনাদের কালেমা পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা একটু বসে এখন মোনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কোসপাড়া সিরাতুল মুস্তাকিম কাফেলা 13তম মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ এমন 18 জনকে নিয়ে হাত তুলেছি যারা এই মাত্র তোমার কালেমা পড়ে তোমার দিনে ঢুকেছে। আল্লাহ তোমার হাবিব বলেছে কালেমা যে পড়ে আগের সব গুনাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ ওদের সাথে আমাদের সবাইকে তুমি তোমার আরশে কবুল করে নাও। সাইয়েদনা বেলাল, আবু বকরের মর্যাদা এদেরকে তুমি দান করে দাও। আল্লাহ এই কাফেলাকে তুমি কবুল করো। চকরিয়ার প্রত্যেকটা ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। যারা না বুঝে না জেনে কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেও কোরআনী আন্দোলনে শামিল করে দাও। আমাদের পিতামাতা যাদের মারা গেছে কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা অসুস্থ শাফা নসিব করে দাও। এই মাহফিলে যত ওলামা হযরত এসেছেন সবাইকে তুমি কবুল করো। আমার যত বাবারা ভাইয়েরা বোনেরা এসেছেন সবাইকে তুমি মাসুম বানায়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি স্থায়ী ও কায়েম করে দিও। আল্লাহ যে ছেলেগুলো এই পাঠাগারের সদস্য সবাইকে তুমি সাইয়েদনা হামজানি মানদান করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াগুলো আপনারা কম পড়েন। এই দোয়াটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। জানেও না, পড়েও না, চেষ্টাও নাই। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? কি নিয়ে? রাসূল এই দোয়াটা দৈনিক 6 বার পড়তেন। কয়বার?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার চেয়ে প্রশংসার দোয়া একটাও নাই। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল নিজের বিবি জুয়াইরিয়াকে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে দেখলেন ফজরের নামাজ রাসূল পড়াতে আসলেন। সুন্নত পড়তেন বিবিদের সাথে ঘরে, আর ফরজ পড়তেন কোথায়? মসজিদে। নামাজ পড়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ পড়তেন, তারপরে এশাক পর্যন্ত মসজিদে থাকতেন, খেতেন, তারপরে ঘরে যেতেন। গিয়ে দেখেন জুয়াইরিয়া তখনও বসে বসে নামাজের বিছনায় তাসবিহ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুয়াইরিয়া কি করছো? তাসবিহ করছি। জান্নাতীরা একটা জিনিসের আফসোস করবে, কেন অবসর সময় তাসবিহ করলাম না, একটা আফসোস করবে। এজন্য যখনই সময় পান তখনই আল্লাহর তাসবিহ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুয়াইরিয়া তোমাকে শিখিয়ে দিচ্ছি, একটা তাসবিহ একবার পড়বা, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। সুবহানাল্লাহ পড়লেন একবার, লাগিয়ে দিলেন যত সৃষ্টি আছে সব সৃষ্টি পড়লে যত সওয়াব সব আমলনামায় দিয়ে দেন। সৃষ্টি তো নতুন নতুন হচ্ছে, ঠিক না? ঠিক। সামনে আসবে দাব্বাতুল আরদ, সব ভাষায় কথা বলবে। আপনি চট্টগ্রামের লোক, আপনারে বলবে যে তুই হ্যাঁ না সো আজে তুই হতে আইসো, ঠিক আপনার ভাষায় কথা বলবে। নোয়াখাইলা করে পাইলে কেবে কতু না আইসত বালা সত্যি, আর ঢাকায় করে পাইলে কেবে আবেহালা বালা ছ। দাব্বাতুল আরদ, প্রাণীর নাম কি? দাব্বাতুল আরদ, কথা বলবে। এরকম যত প্রাণী আসবে কিয়ামত পর্যন্ত, সবাই পড়লে যা সওয়াব তা আল্লাহ আপনি আমার আমলনামায় দিয়ে দেন। ওরেদা নাফসিহি, আপনি সন্তুষ্ট হলে যত সওয়াব তত সওয়াব আমার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ বলছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। এরপরে বললেন, জিনাতা আরশি, আমার আরশ ওজন করলে যত সওয়াব। এই পৃথিবীতে সবচেয়ে বড় সৃষ্টি হলো আল্লাহর আরশ। কার আরশ? 7 আকাশ 7 জমিন আরশের কাছে হাতের রিং এর মতো এত ছোট, হাতের আংটির মতো এত ছোট। এবার আরশ কত বড়, সুবহানাল্লাহ। সেই আরশ ওজন করলে যত সওয়াব তত সওয়াব আমার আমলনামায় দিয়ে দেন। লাস্টে দোয়া করলেন, ওয়া মিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে। আল্লাহ বলছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা পৃথিবীর গাছগুলোকে কলম বানাও, সাগরের পানিকে কালি বানাও, পানি শেষ হবে, ভরা হবে, কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না। মরা মানুষ সব ডেড, কবরস্থানে কথা বলছে। কোথায় সুবহানাল্লাহ গেল? হ্যাঁ, বলে দিতে হয় কেন এত? বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিন ক্ষমতায় ছিল নাউজুবিল্লাহ ওই বাইটটা সোরা জাফর, ওই কুত্তার কারণে চকরিয়াতে আমার প্রোগ্রাম হয়নি। কোথায় সে জানোয়ার? চোর ছেচর গরু চোর, এগুলি হয়েছে নেতা। গরু চোর ছিল কি? কি ছিল? চেয়ারম্যান। কি ছিল? চেয়ারম্যান। আর এই বাইকটা কি চোর? আল্লাহ চোর থেকে জাতিকে হেফাজত করেন।
আর বড়টা বোধহয় কিছু চুরি হরে না, ওই জিবা বাগি গিয়ে কি চুরি হয়েছে, 2 বছরের কারেন্টের বিল হাই ফেলাইয়া অনেরার, 2 বছরের কারেন্টের বিল যা জমাইয়ে বেগুন হন এই শতানে হাই ফেলাইয়ে একবারে। এখন কোথায় কোথায়? আল্লামা সাইদের যা কষ্ট দিয়েছিস, সাইদি বদদুয়া করে গেছেন। কালকে আমার সাথে ছিল সাভারের প্রাক্তন এমপি সালাউদ্দিন, তো সালাউদ্দিনের সাথে ছিল ডক্টর সালাউদ্দিন, প্যানেল মেয়র সাভারের। সে অ্যারেস্ট হয়ে যখন জেলখানায় গেল কাশিমপুর, সাইদি আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ গফরাহুল্লাহর সাথে দেখা হলো। তো সে কাঁদতেছিল সাইদি সাহেবকে ধরে, বলছে আমার জীবনে এত সুন্দর মানুষ আমি দেখিনি। ও বলতেছে হাতের নখগুলো থেকে মনে হয় যে লাইট বের হচ্ছে। তিনি আমার চোখ মুছে দিয়ে বললেন, কেঁদো না বাবা, ওর বাপের তো লাশ ছিল বাংলাদেশে, ওর লাশও বাংলাদেশে আসবে না। আল্লাহ সব ছেড়ে দেন, কিন্তু খুনিদেরকে আল্লাহ ক্ষমা করে না। একদিনে 1600 বাচ্চাকে খুন করেছে। প্রতিদিন বাড়ছে এই খুনের লিস্ট, প্রতিদিন বাড়ছে। আমরা কারো দুশ্মন নই, কিন্তু কোরআনের বন্ধুর, কোরআনের দুশ্মনের আমরা বন্ধু হতে পারবো না। কোচ পাড়া, এই জন্যই তো এগুলো সাউন্ড বের হয় না। সিরাতুল মুস্তাকিম কাফেলা আজকে হলো আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13তম মাহফিল। সভাপতির আসনে বসে আছেন মাওলানা বেলাল উদ্দিন সুপার, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসা। কাকারা এটার কাছাকাছি একজন সাহাবীর নাম ছিল কারকারা। কি নাম? কারকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারকারা জাহান্নামী। কারকারা কি? জাহান্নামী। তো সবাই খুঁজতে লাগলেন, রাসূলের বডিগার্ড ছিল এই কারকারা। কারকারা গনিমতের মাল চুরি করেছে। গনিমতের কি চুরি করেছে? মাল। রাসূলকে আগে জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। তো কাকারা দেখে আমার কারকারার কথা মনে পড়লো। মাওলানা রেজাউল করিম সাহেব জাদা মরহুম মাহমুদুর রহমান সাহেব চকরিয়া, কোথায় আসছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের, যার আব্বাকে আল্লামা সাইদি ওল্ড লায়ন বলে ডাকতেন। কি লায়ন? ওল্ড লায়ন। তা আমি চাচাকে বললাম, চাচা লায়ন লায়নই, লায়ন ওল্ড হয় না, সিংহ সিংহই, ঠিক না বে ঠিক? সিদ্দিক আজাদ গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। ফানাফিল্লাহ কিছু পেয়েছে, সামান্য, বেশি না। আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে, তার পরিবারের সব ভাইকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। গত বছর আমার থেকে একটা ডেট নিয়েছিল, করতে পারেনি। ওই ওনারা, ওই তিনারা, বুঝছেন না বাজে? হ্যাঁ হেরা হেরা, আমি আসলে ওনাদের ঘুম হারাম হয়ে যায়। আমি তো তোদের মতো ছাইপাশদের কথা কখনো মাহফিলে বলতাম না, আজকে বলবো, কারণ আমি তোদের জন্য দোয়া করেছি আর তোরা আমাদের মাহফিলের রাস্তা বন্ধ করেছিস। তোরা সব পান্ডাগুলো মিলে এই চকরিয়াকে লুটপাট করে খেয়েছিস, ঠিক না ঠিক? হিসাব সব আছে আমাদের কাছে, আমরা বলি না, কিছু কিছু গোপন রাখি, সব বলতে নাই। আবু হুরায়রাও সব হাদিস বলেন নাই। তিনি বলছেন আমার কাছে 2 বস্তা হাদিস আছে, 1 বস্তা আমি দিয়েছি জাতিকে, আরেক বস্তা যদি বলি আমার গলা কেটে ফেলবে শাসকরা। লাকুতিয়া হাদাল বালুম, শাসকরা আমার গলা কেটে ফেলবে, কারণ এজিদের দোসররা এখনো আছে না নাই? এই শয়তানগুলো এখনো ক্ষমতায় আছে। গত 17টি বছর আমাদেরকে প্রোগ্রাম করতে দাওনি। কতদিন এসে আমি এই কক্সবাজার থেকে ফিরে চলে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি। এই চোরটা আবার এখানে লোক পাঠাইছে, খুঁটাখালি আমার প্রোগ্রাম, খুঁটাখালিতে কিচ্ছু করতে পারেনি, কারণ ওটা জমাতের এলাকা।
ওখানের হিন্দুরাও জামাতকে ভালোবাসে, ঠিক কিনা? দিনের মাহফিল উনি ওনার কমিশনার সাহেবকে পাঠিয়েছেন গত বছরের আগের বছর। কয় হুজুর এমপি সাহেব পাঠাইছেন, একটু ওনার জন্য দোয়া হইতে। আত্মীয় স্টেজার নাম, এই নাম স্টেজার তোর জাফরের কবি আমার প্রোগ্রাম যা ক্যান্সেল করছে সব যেন ফেরত দেয়, মাহফিল কমিটি যেন খরচ দিয়ে দেয়, তারপরে এই বেয়াদবের জন্য দোয়া হবে, ঠিক তবে ঠিক? দোয়া তো আমরা সব সময় সবার জন্য করি, কিন্তু কেউ কেউ দোয়ার উপযুক্ত না। আমরা আলেমরাই দোয়া করি, তোমরা জাহেলরা করো না। আমরা আলেমরাই 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে সবার জন্য দোয়া আছে না নাই? শুধু আপনাদের ওই চোরের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ সবার জন্য এটাতে দোয়া। আমাদের সবার জীবন সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি বাঁচিয়ে দেন। কি জামে দোয়া, ইউনিভার্সাল দোয়া, ইসলামের দোয়া সবার জন্য। এই জন্য ইসলাম থাকবে উপরে, অন্য কোন ধর্ম উপরে থাকতে পারবে না। অন্য কোন ধর্মের উপরে থাকার কোন যোগ্যতা নাই। ইসলামী দোয়া করে, অন্য কোন ধর্মে দোয়াও নাই। আছে হিন্দু ধর্মে দোয়া? কথা বলেন, আছে দোয়া? খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, কোন ধর্মে দোয়া নাই। শুধু ওম শান্তি, হোম শান্তি, এরপরে সব অশান্তি আর অশান্তি। শান্তি তো আল্লাহর নাম। কার নাম? আমরা দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া দাল জালালে। আমরা শান্তির দোয়া করি, আমাদের নামাজে শান্তি, ঘরে শান্তি, মাহফিলে শান্তি, ঠিক না ঠিক? এখানে যারা বসেছো আল্লাহ বলছেন আনজালা আলাইহিমুস সাকিনা, আমার কোরআনের মাহফিলে বসলেই আমি তাদের উপর এক শান্তি নাজিল করে দেই। হাজার লক্ষ ফেরেশতা এখন ঘিরে রেখেছে, আসমান থেকে রহমত বর্ষিত হচ্ছে। যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। আর যখন মুনাজাত দিয়ে উঠবেন ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা কুতুবউদ্দিন হেলালি কোথায়? মাশাআল্লাহ। মামলা কোয়ানা ছিল? হন 12 আন, আজ দুনিয়া 14 আন। আর থানা আমিরের হন 15টার উপরে, আর জেলা আমির রয়েছে 100টার উপরে। সেঞ্চুরি। তুই কস তুই কি অপরাধ করেছিস? সেই মিথ্যা মামলার দায়ে তো তোকে ফাঁসি দেওয়া উচিত। কত মানুষের ঘর বাড়ি নষ্ট করেছিস, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার কুতুব ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী, এদের নাম আবার ছোট হয়ে গেল কেন? এদেরটাও বড় করে দিতেন। এরা মানুষ কি বেশি চিকন নাকি? মাওলানা এলামুল হক জেহাদি, ইব্রাহিম খলিলুল্লাহ, হাফিজ আব্দুর রহিম, মাওলানা বেলাল উদ্দিন কাসেমি, মাওলানা হাফিজ কারি মোহাম্মদ হাসান, আর যারা এসেছেন অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, যাদেরকে আনতে পারলে আমরা ধন্য হতাম স্টেজে আনতে পারলে। কিন্তু স্টেজে আনলে স্মার্ট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা স্মার্ট হওয়ার ভয় স্টেজে আনতে পারছি না। এখানে মাহফিলগুলোর ইন্তজাম করেছে আনোয়ার হোসেন, আছেন সৌজন্যে। এরপরে কোটপাড়া সিরাতুল মুস্তাকিমের সকল সদস্যবৃন্দ আছেন, এদের জন্য আপনারা দোয়া করবেন। এই ছেলেগুলো অনেক কষ্ট করে আয়োজনটা করেছে। আর চকরিয়ার সব ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। ব্যবসায়ীরা ছিল বড় নির্যাতিত, ঠিক না বা ঠিক? যে কোনো সময় যে কোনো রকমের চাঁদা কতুন ওই ব্যবসায়ীদের কাছ থেকে, রাস্তার পাশে বসে যে বেচে সেও শান্তিতে ছিল না, ঠিক না বা ঠিক? আল্লাহ যেন সকল চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। এক চাঁদাবাজ গেছে, আরেক চাঁদাবাজ যদি ঢুকে হাত ভেঙে পেটের ভিতরে ঢুকায় দেবো আমরা কোন সন্ত্রাস পছন্দ করব না, ঠিক না বা ঠিক? চাঁদাবাজ মুক্ত থাকবে বাংলাদেশ, চকরিয়া সব এলাকা।
শুধু রাস্তা থেকে লুট করেছে ওই শয়তানের বাচ্চা 51,000 কোটি টাকা। ভ্যান চালক ছোট্ট আয়ের এই লোকগুলো থেকে মোট 51,000 কোটি টাকা লুট করেছে, আর নিজে নিয়ে গেছে 2,00,000 কোটি টাকা। গত 19 বছরে 17 বছরে দেশ থেকে পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। তারপরেও দেশের লোক শান্তিতে আছে না নাই? কারণ এই দেশের লোক সব সময় জিকির করে কার? জুমার দিন সবাই মসজিদে যায়, ঠিক না ঠিক? নবীর সুন্নাত যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে, ভালোবাসা সেখানে। আমরা সিরাত থেকে কথা বলবো। সিরাত এটা কোরআনের শব্দ, কিন্তু মিলাদ শব্দটা কোরআনের কোথাও নাই। ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এটাকে মিলাদের দলিল হিসেবে আমার ভাইয়েরা ব্যবহার করেন। ভাইদের সাথে ঠেলাঠেলি নাই। সিরাতটা হলো মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি, পুরা বডির নাম কি? সিরাত। আর জন্মের এই সময়টার নাম হলো মিলাদ। জন্মের সময়টার নাম মিলাদ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কত তারিখে জানি? এই একটাই আমরা জানি। 5টা তারিখে জন্ম। কয়টা? রাহিকুল মাখতুমের বর্ণনা এখন পর্যন্ত বিশুদ্ধ সিরাত গ্রন্থের মধ্যে যেটা 1 নম্বরে আছে, কি নাম? আর রাহিকুল মাখতুম। এটার আবার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদীর লেখা ওই কিতাব থেকে রেফারেন্স গুলো নেয়া। এখানে বলেছে 5টা জন্ম তারিখ। কয়টা? 5টা। কেউ বলেছেন রমজানের রাসূলের জন্ম হয়েছে সাল্লাল্লাহু, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 22 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। কিন্তু 12ই রবিউল আউয়ালে যে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। 12ই রবিউল আউয়ালে রাসূল জন্ম, 12ই রবিউল আউয়ালে চলে যাওয়া। এই 12ই রবিউল আউয়াল হলো বসন্ত। কি নাম? রবিউন মানে বসন্ত। রবিউন মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি কেউ গ্রহণ করে, দুনিয়াতেও বসন্তে থাকবে, মৃত্যুর পরেও বসন্তের জায়গা জান্নাতে থাকবে। চির বসন্তের দেশ জান্নাত। কোন জায়গা? অন্য কোন ঋতু নাই, একটা ঋতু, সেই ঋতুর নাম কি? বসন্ত ঋতু। রবিউন মানে বসন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শবে সাদেক। কোন সময়? সারা রাত যন্ত্রণায় কাতর থাকে মানুষ। শবে সাদেকের সময় একটা শান্তির বাতাস প্রবাহিত হয়, ঠিক না ঠিক? এই শান্তির বাতাস কেন প্রবাহিত হয়? এটার একমাত্র কারণ রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের জন্য সারা দুনিয়াকে রহমতে ভরে দিয়েছেন কে? কেউ যদি কালিমা না পড়ে রাসূলকে ঘরে রাখে, তার ঘরে বরকত দিবেন কে? যেমন মা হালিমার ঘরে বরকত দান করেছেন কে? আল্লাহ। মা হালিমা তখন কালিমা পড়েন নাই। এই ইমরান, কোথায় যাচ্ছ? এই কে হাঁটস কিনলে? এমনি তো জায়গা শর্ট, হাঁটাহাঁটি বন্ধ। কমিটির ফলাফাইন হাঁটা যাস, এদিকে থাকো, ন হাঁটাহাঁটি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত দেখি কতটুকু যেতে পারি। সিরাত, যেহেতু সিরাত আমরা আজকে বাড়ি নিয়ে যাব। রাজি আছে তো? রাজি আছেন? মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে কোলে নিলেন, তখন কি মা হালিমা কালেমা পড়েছেন? পড়েন নাই। কিন্তু কোলে নিয়ে তিনি বলছেন, আমি খুব অসুস্থ ছিলাম, যখনই রাসূলকে কোলে নিলাম সাল্লাল্লাহু, আমার শরীর ভালো হয়ে গেল। যেই গাধায় করে আমি এসেছি, 4 ঘন্টা দেরিতে এই গাধা মক্কায় ঢুকেছে। দেখলাম সব ধনির দুলালগুলো বন্টন হয়ে গেছে, কারো ধনির দুলাল নেই। আমি বড় মনক্ষুণ্ণ হলাম, চলে যাব বাড়িতে। এমন সময় কে যেন এসে বলল, আমেনার ঘরে একটা এতিম শিশু এসেছে, তাকে একটু তুমি দেখো। যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলাম, আমার মনে হয়েছে দুনিয়াতে এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখি নাই।
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। স্বামীকে বললাম, প্রাণের স্বামী, দনির দুলাল পাই নাই, আমার আফসোস নাই, কিন্তু এই শিশুকে ছেড়ে আমি বাড়ি যাব না। আমি রাসূলকে কোলে তুলে নিলাম সাল্লাল্লাহু, সাথে সাথে আমার শরীরের সব রোগ ভালো হয়ে গেল। আমি গাধার পিঠে উঠলাম, যেই গাধা ৩-৪ ঘন্টা দেরিতে পৌঁছালো, সেই গাধা আমাদেরকে নিয়ে সবার আগে চলে গেল। বরকত শুরু হয়েছে কি হয়নি? আমি ঘরে গিয়ে দেখি আমার কূপটা ছিল পানি শূন্য, আমার কূপ পানিতে ভরপুর হয়ে আছে। আমি যখন এসেছি তখন আমার ছাগল এবং দুম্বার বাটে দুধ ছিল না। আল আমিনকে নিয়ে ঘরে গিয়ে দেখে ছাগলের দুধ মাটি ছুঁই ছুঁই করছে, দুম্বার দুধ মাটি ছুঁই ছুঁই করছে। আমার খেজুর গাছে খেজুরে ভরপুর হয়ে আছে। সারা দুনিয়ার বরকত আমার ঘরে, ঠিক না ঠিক? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, কার লেখা? নজরুল, সব কবিরা চোর হয়, চুরি করে এক কবি আরেক কবি থেকে। নজরুল চুরি করেছে আল্লামা ইকবাল থেকে, আর ঠাকুররা চুরি করেছে মসনবী থেকে। ঠাকুররা বড় চোর, যেটা দিয়ে সে নোবেল পাইছে এটা মুসলমানদের সম্পদ, ওর সম্পদ না। গীতাঞ্জলি পুরাটাই মসনবীর অনুবাদ। নজরুল কলকাতা গিয়ে দেখে একটা মিছিল শুরু হয়েছে, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। ডেরা পার করবেন কে? কথা কয় না কেন? কে পার করবে? নজরুল সুরটা নিলেন, দুনিয়ার শ্রেষ্ঠ নাত লিখে ফেললেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর দেখবি যদি, দেখবি যদি। রাসূলের জন্ম নিয়ে যেটা কোরআন বলছে, সূরা দোহার ভিতরে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলা ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বললেই সবার আগে পড়বেন লা ইলাহা, তারপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতিম পেয়েছেন, কি পেয়েছেন? এতিম পেয়েছেন। এতিম পেয়ে আশ্রয় দিলেন কে? এরপরে হেদায়েতের চূড়ান্ত সুন্দর বাতির উপর রাসূলকে প্রতিষ্ঠিত করে দিলেন কে? এটাকে এই অনুবাদ করা জায়েজ নাই, তোমাকে গোমরা পেয়ে হেদায়েত দিয়েছি। কোন নবী গোমরা ছিলেন না, সকল নবী জন্ম থেকে হেদায়েতের উপর, ঠিক না ঠিক? কেউ প্রকাশ করেছেন, কেউ করেন নাই। যেমন ঈসা আলাইহিস সালাম প্রকাশ করেছেন,
তিনার মা তিনাকে যখন পাহাড় থেকে নিয়ে এলেন, লোকেরা নানা আজে বাজে কথা বলতে লাগলো। ইহুদির বাচ্চারা এখনো বলে মরিয়াম নাকি পতিতা ছিলেন। আরো চিৎকার করে বলো নাউজুবিল্লাহ।